আলেমদের সাথে যদি মার্কেটিং করে বা আলেমদের থেকে কাট হয়ে যায়, এরা সঠিক পথে না ব্যাঠিক পথে? সঠিক পথে, ব্যাঠিক পথে। কেমনে দেখেন, উহুদ যুদ্ধে নবী 1000 সাহাবায়ে কেরামগণকে নিয়ে রওনা করলেন। রাস্তার থেকে বদমাশ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল 300 লোক লইয়া ফেরত আই পড়ছে। আচ্ছা বলেন তো, নবীজিকে শত্রুর মুখামুখি রেখে যারা চলে এসেছে, নবীর দল ছাইরা দিছে, এরা মুমিন না বেঈমান? কিন্তু এরপরও এরা কিন্তু নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে। মুনাফিক লিডার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তো মাঝে মাঝে আবু বকরের জায়গা দখল করে লাইতো, অর্থাৎ নবীর পিছনে আবু বকর দাঁড়াইতো, ওই জায়গাত গিয়ে আগে বয়ে থাকতো। অথচ মুমিন না বেঈমান? সার কথা হলো, উলামায়ে কেরামের দল থেকে যারা আলাদা হয়ে যাবে, এরা বর্তমান যুগের মুনাফিক। যে মুনাফিক সাধারণ বেঈমান কাফেরের চেয়ে নিকৃষ্ট। কেমনে বুঝলাম? আল্লাহ কুরআনে বলেন, সাধারণ কাফের যে আছে, আবু জাহেল, ফেরাউন, নমরুদ, এদেরকে সর্বনিম্ন স্তরের জাহান্নাম দেবে না, উপরেরটা দিব। কিন্তু মুনাফিকেরে কই দিব? একবার লাস্ট জাহান্নামের স্তর হইল 7টা, এর মধ্যে 1 2 3 4 5 6 7, 7 নম্বরে ঢুকাইব কারে? মুনাফিকদেরকে। সুতরাং নবীরের শত্রুর মুখামুখি রেখে যে 300 লোক চলে এসেছিল নবীর যুগে, তারা মুনাফিক, আল্লাহ নিজে ঘোষণা করেছেন সূরা নিসা 5 পারা 88 নম্বর আয়াত, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন। নবী এদেরকে বুঝাইয়া আবার আনার চেষ্টা করছি। নবীর এমন দমক দিছে আল্লাহ, আমি তাদেরকে ফেরত পাঠাইছি এদের কৃতকর্মের কারণে। এদের ভিতরে একটারও ঈমান নাই, এরা মুনাফিক। আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করতে চাই, হে নবী তুমি কি তারে হেদায়েত দিতে চাও? পারবা না। তুমি না, দুনিয়ার কোনো শক্তি তারে হেদায়েত দিতে পারবে না। সুতরাং উলামায়ে কেরামের দল থেকে যারা কাট হয়ে যাবে, বর্তমান যুগের মুনাফিক, বেঈমান, কাফের। এতটুকু বুঝে আসে আপনাদের? এতটুকু বুঝে আসলে আসেন। উলামায়ে কেরাম, শুনো তোমরা, দিন হেফাজত করবেন আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ নিজে আইসা হেফাজত করবেন না। 3 ব্যক্তির মাধ্যমে কোরআনকে আল্লাহ হেফাজত করবেন। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? ঘুমাইতেছেন আপনারা? 3 ব্যক্তির মাধ্যমে। 1 নম্বর, কারি সাহেব, তাদের দ্বারা শব্দের অক্ষরের উচ্চারণ শুদ্ধ করা হবে। উচ্চারণ শুদ্ধ না হইলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। উচ্চারণ যদি ভুল হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য উচ্চারণ হেফাজত করবেন আল্লাহ কারি শব্দের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা ফাগরি পাইছে, প্রথম নুরানিতে কারি সাহেবের কাছ থেকে সব উচ্চারণ ঠিক করে আইছে, জিজ্ঞেস করে। নুরানিতে 1 বছর 2 বছর 3 বছর থাকিয়া উচ্চারণ শুদ্ধ, সহি শুদ্ধভাবে ঠিক করে আসছে, এরপরে হেফজখানা ঢুকছে। 2 নম্বর, হাফেজ সাহেবের কাম, কোরআন শরীফের যে রিডিং আছে, রিডিং, আয়াত, সূরা, ওইগুলোকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন আল্লাহ হাফেজদের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন গোটা পৃথিবী থেকে যতগুলো কোরআনের কপি আছে, সবগুলো একসাথে জমা করে যদি আটলান্টিক মহাসাগরে ফেলিয়ে দেওয়া হয় বা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোনো সমস্যা নাই। আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার হাফেজ আছে, দাঁড় করাই দিবে, বলবে, টপ 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 করে আবার কপি তৈরি হয়ে যাবে। হাফেজ শব্দের দ্বারা কোরআন শরীফের রিডিং আল্লাহ হেফাজত করবেন, আর কারি শব্দের দ্বারা অক্ষরের উচ্চারণ, শব্দের উচ্চারণ। ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লামা আলুসি রুহুল মানিতে এই কথাগুলো বলছেন। 3 নাম্বার, কোনো কুলাঙ্গার যদি কোনো শব্দের অপব্যাখ্যা করে, কি করে? অপব্যাখ্যা করে, কার হিসাবে ধরতে পারবে না জীবনেও। হাফেজ সাহেব তো আরো পারতো না, ধরবেন কে? হক্কানি আলেমরা। ডানে পাবে না, ডান দিক থেকে ডাকবে, বাম দিক থেকে ডাকবে, খবরদার। ডানে বামে রাস্তায় যাইবা, জাহান্নামে পড়বা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেহ যখন ডানে বামে চলে যায়, জাহান্নামে চলে যায়। এখন ডানে বামের রাস্তাগুলো চিনায় দেওয়া হলো আমার আজকার আলোচ্য বিষয়। এখন আছেন হাদিস শরীফে নবীজি বলেন, মেশকাত, এই হাদিসটা একটু পরে আসতেছে, এটা গজব্বা হাদিস, কঠিন হাদিস। মুস্তাদরাকে হাকিম কিতাবে খণ্ড 4 পৃষ্ঠা 443, সহিহুন আলা শর্তে শাইখাইন। বুখারী মুসলিমের হাদিসের মান যেমন, এই হাদিসটার মান এমন। নবীজি বলেন, এমন এক যুগ আসবে, ইসলামের নাম দিয়া দিয়া তারা বেঈমানি শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? বেঈমানি। বেঈমানি শিক্ষা এমনভাবে দেবে, মসজিদ হবে বড় বড়, জাঁকজমকপূর্ণ মসজিদ হবে। তারা বেদাত শিরকে লিপ্ত হওয়ার কারণে বেঈমানে পরিণত হবে। তারা যে বেঈমান তারা নিজেরাও জানে না, নিজেদেরকে মুমিন মনে করে। ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরপুর হয়ে যাবে। কেহ নামাজ পড়বে, কেহ জিকির করবে, কেহ কোরআন তেলাওয়াত করবে। নবীজি বলেন, ওয়ালাইসা ফিহিম মুমিনুন, এদের মধ্যে সিঙ্গেল একজন মুমিন থাকবে না। গজব্বা হাদিসটা শুনেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেশকাত 477 পৃষ্ঠা, ইয়াত্তাবিউদ দাজ্জালা, সবাই জানে অর্থ এটা। দাজ্জালের আবির্ভাব যখন হবে, এই উম্মতের 70,000 এমন লোক, যাদের মাথায় থাকবে টুপি পাগড়ি, মুখে থাকবে দাড়ি, লম্বা জামা, হাতে তসবিহ, দাজ্জালকে সর্বপ্রথম সমর্থন দেবে এবং দাজ্জালের হাতে বয়াত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাজ্জালের হাতে বয়াত গ্রহণ করবে। যারা দাজ্জালের সমর্থন করবে, মুমিন না বেঈমান? আপনারা যদি দেখা দেখেন, গোলাম আহমদ কাদিয়ানির চেহারাটা দেখছেন নি? আপনারা নাম শুনছেন, ছবিতে দেখছেন না? ভিডিওতে দেখবেন, ফেসবুকে ইউটিউবে চার্জ দিলে পাবেন। এর ফাগরিটা আমার ফাগরি সে 3 ডাবল বড়। গোলাম আহমদ কাদিয়ানির ফাগরি, দাড়িও আছে, তসবিও আছে হাতে, লম্বা কুর্তা। বলেন তো, গোলাম আহমদ কাদিয়ানি মুমিন না কাফের? সন্দেহ আছে? সন্দেহ নাই। 72 দল বাতিল, এরা সবাই ঐক্যবদ্ধ হইয়া দাজ্জালের সমর্থনে নামবে। একটাও বেঈমান না। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। তাহলে এই দলগুলো নাম আমি বলতেছি না, শর্টকাটে বলতেছি, বুঝতেছেন নি আমার কথা আপনারা? এখন আসেন, নবীর যুগে নবীর দুশ্মন আসেননি? আজকেও কিন্তু পাগড়ি দেওয়া হয়েছে কয়েকজনের। কয়জন দিছে? 4 জন। এরা হলো, যদি হকের উপর থাকে, নতুবা বুখারী শরীফ 2য় খণ্ড 1053 পৃষ্ঠায় আসছে, সবচেয়ে কঠিন শাস্তি বেয়ামুল্লা দান্দাবাজ মৌলবীদেরকে দেওয়া হবে। অন্য অন্য লোকদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আর বেয়ামুল্লা দান্দাবাজ ইমান বিক্রয়কারী আলেমদেরকে দূর থেকে বেগি শড়ের মতো শড় দিয়া লাথি মাইরা উপর দিয়া নিক্ষেপ করবে।
এবং জাহান্নামে পড়ার পর ফাতান্দালিকু আকতাবহু, বুখারীর হাদিস। আপনারা কষ্ট নইলে বইয়ে গেলে সুন্দর, আর যদি কবল বইসা গেলে সুন্দর, আমার গলা ভাঙ্গা, সুর টুর কিচ্ছু নাই। কিন্তু কথাগুলো শুনেন, আমাদের সমাজে যে রোগ যে ঢুকে গেছে রোগের চিকিৎসা না করলে তো যদি 72 দলে ফইরা জায়গা তো গজব, একুলো হারায়াম সেকুলো হারায়াম, কথা ঠিক কিনা? বলছিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল 12 জন চাচাজারা ছিল। একজন নবীর আব্বা মারা গেছে, লইছে 11 জন, মাত্র 2 জন মুসলমান হয়েছে, আর বাকি রয়েছে কয়জন? এই 9 জনের ছেলে মেয়েরা নবীরে সবচেয়ে বেশি কষ্ট দিছে। এই 9 জনের ছেলে মেয়েরা প্লাস 9 জন, এর মধ্যে আবু লাহাবও আছে। অন্য গোষ্ঠীর অন্য লোকেরা মক্কাতে থাকা অবস্থায় নবীর শরীরে টাচ করার ক্ষমতা পায় নাই। যা মারপিট করছে নবীর গোষ্ঠীর, নবীর একবারে রক্তের লোকেরা। আল্লাহ বলেন, হে বন্ধু বিজয় তোমার হাতে, কষ্ট কিছু স্বীকার করতেই হবে। বলেন না সুবহানাল্লাহ। কষ্টের পর সুদিন আসবে। নবী চলে গেলেন। নবী বলেন, আমি তো চলে যাচ্ছি, আমার দিন তো থাকবে, টিকায় রাখবে কে? নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস কারা? জোরে বলেন। এখন ফাঁকে দিয়ে একটা কথা বলতেছি, একজন নার্স যদি 40 বছর MBBS এর নার্সগিরি করে, 40 বছর পরে তো MBBS ডাক্তার হইতে পারবো? হ্যাঁ, হইতে পারবো? একজন লোক যদি 100 বছর তবলিগ করে, আলেম হইতে পারবো? জোরে বলেন। আলেম হতে পারবে না। এই 3-4 দিন আগে গাগু তবলিগ আমাদের মাশাআল্লাহ নাম তার আতিক কলেজের চাকরি করে, বসে আমি বললাম, আতিক ভাই কথা বুঝেননি আমার? আল্লাহ যে কিভাবে সাহায্য করতেছে বুঝাইতেছি। আপনি তবলিগ করেন কখন থেকে? সক্রিয়ভাবে আমি 2000 থেকে আরম্ভ করছি। তাহলে 20 বছর। আমি বলছি মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম অর্থটা আপনি আমারে কইয়া দিন। 20 বছর তো তবলিগ করছে, 20 বছর তবলিগ করে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ পারতো না? অর্থটা কইরা দিন, আপনার 1000 টাকা দিয়া দেবে। 1000 টাকার নোট আমি পকেটেতে বাইর করছি, আপনাকে দিয়া দিলাম। উনি হাসি মারছে, উনি তো বুঝছে, প্রফেসর মানুষ বুঝতো না। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি, উনি এই কথাটা কইছে। কথা তো ঠিক, ঠিক না? সবগুলো বিসমিল্লাহর অর্থের মধ্যে তো এমনই, বা রহমান রাহিম আল্লাহর নামের সাথে আরম্ভ করলাম, আরম্ভ করছি, অর্থ এটা না? আমি বললাম দেখেন শব্দের অর্থ দেখেন, রহমান রাহিম গুণবাচক নাম, এর অর্থ হলো পরম করুণাময়। শেষ। আল্লাহ অর্থ আল্লাহ, তাহলে মিলাইন পরম করুণাময় আল্লাহ। ইসিম অর্থ নাম, বি অর্থ সাথে, পরম করুণাময় আল্লাহর নামের আরম্ভ করলাম। এটা ফাইলেন করতে আরম্ভ করলাম, শব্দটা পাইছেন কই? বি অর্থ সাথে, সবাই জানে। বিসমি ইসমুনের অর্থ হইল নাম, আল্লাহ অর্থ তো আল্লাহ, রহমান রাহিম দুইটা গুণবাচক নাম, পরম করুণাময় দয়াময় যাই বলে। কই ইটা তো বুঝি না। আমি কই ইটা বুঝবার লাগি মাদ্রাসার মধ্যে 10 বছর পড়ুন লাগে। বলেন না সুবহানাল্লাহ। 20 বছর তবলিগ কইরা যদি বিসমিল্লাহর অর্থ না বুঝো, তা 80 বছর না 100 বছরও যদি তবলিগ করো, এরপরও পারতা না। গোটা কুরআন তো আগে রাখো, গোটা কুরআনের অর্থ তাফসীর বাদ দাও,
শুধু বিসমিল্লাহর অর্থ উঠতে পারলা না। এই জন্য নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ নবীর আচ্ছা ওয়ারিস কাকে বলে? আমি যখন মারা যাব আমার সকল কিছু, সকল সম্পত্তি, স্থাবর অস্থাবর, ব্যাংকে রাখা টাকা, গাড়িটা, বাজারের বিট, দোকান, জমি জমা যা আছে আপনারা পাইবেন। কেটা পাবে? আমার ওয়ারিস। শুধু সন্তান কইলে চলতো না, সন্তান না থাকলে ওয়ারিসরা পাবে। নবীজি বলেন আমার পরে হযরত উলামায়ে কেরাম আমার ওয়ারিস। সুতরাং 23 বছরে, কয় বছরে? 23 বছরে আল্লাহর নিকট থেকে আমি যা কিছু পাইলাম সবগুলো আমার ওয়ারিসের কাছে রেখে গেলাম। দিন যদি শিখতে চাও, ধর্মীয় বিষয়ে, ইমানের বিষয়ে, ইসলামের বিষয়ে, তোমাদের যাইতে হবে কার কাছে? উলামায়ে কেরামের কাছে। এই জন্য আরিফ রুমি বলেন খেদমতে হক কারদানাস দিদনে খালেক সুদাস। এটা হাদিস না কিন্তু। আরিফ রুমি বলেন একজন হক্কানি আলেমকে দেখা, নবীরে দেখা। হক্কানি আলেমের মজলিসে বসা, নবীর মজলিসে বসা, কারণ নবীর দায়িত্ব সে পালন করছে, নবীর ওয়ারিস। আমি মারা গেলে সব কিছু আমার ছেলে, কথার কথা আমার এক ছেলে। আমি মারা যাওয়ার পর আগে যারা আমারে দাওয়াত দিত অনুষ্ঠানে, এখন দিব কারে? আমার ছেলেরে দিব। আজকেও 2 জায়গাত খাইবার দাওয়াত আছি, অনুষ্ঠান, আমি ছেলেরে ভাড়াইছি। নবী যদি থাকতেন, যে কাজটা নবী করতেন, এই কাজটা এখন করবেন হযরত। তো উলামায়ে কেরামের মজলিসে বসা, নবীর মজলিসে বসা, হক্কানি নাম বলতে হবে, হক্কানি আলেম।